খাবার সামনে নিলেই রুচি চলে যায়, অল্প খেলেই পেট বাড়ে, ডেকুর বা বদহজম। তাহলে শুধু খাবারকে দোষ দেবেন না, আপনার প্রতিদিনের কিছু অভ্যাস হজমের সমস্যা বাড়িয়ে দিতে পারে। আজ জানুন এমন 7টি কারণ এবং এর ক্ষতি কি হতে পারে এবং কিভাবে অভ্যাসগুলো ঠিক করবেন। আর এই 7টি উপায় ফলো করতে পারলে আপনার পাচনতন্ত্র এত মজবুত হবে, আপনি যাই খাবেন শরীরে লাগতে থাকবে। তো ভাই, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। খুব দ্রুত খাবার খাওয়া। আপনি যদি খুব দ্রুত খাবার খান তাহলে শরীরে তৃপ্তির সংকেত পাওয়ার আগেই বেশি খাবার খেয়ে ফেলতে পারেন। ক্ষতি কি? এতে পেট বার লাগা, অস্বস্তি ও অতিরিক্ত খাওয়ার প্রবণতা হতে পারে। কি করবেন? তাড়াহুড়া না করে ধীরে ধীরে খাবার খান এবং ভালোভাবে চিবিয়ে খান। 2. সারাদিন বসে থাকা। শুধু খাওয়া আর বসে থাকা শরীরের জন্য ভালো অভ্যাস নয়। ক্ষতি কি? শারীরিক নিষ্ক্রিয়তা অন্ত্রের স্বাভাবিক চলাচল কমিয়ে দিতে পারে, ফলে পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে। কি করবেন? দীর্ঘক্ষণ বসে থাকবেন না, মাঝে মাঝে উঠে হাঁটুন এবং প্রতিদিন নিয়মিত শারীরিকভাবে সক্রিয় থাকুন। 3. খাবারের পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়া। খাওয়ার পর পেট ভর্তি অবস্থায় শুয়ে পড়া, বিশেষ করে অম্বলের প্রবণতা থাকলে সমস্যা তৈরি করতে পারে। ক্ষতি কি? বুক জ্বালা, টক ডেকুর বা গলা পর্যন্ত উঠে আসার মতো অস্বস্তি হতে পারে। কি করবেন? খাওয়ার পর কিছুক্ষণ সোজা অবস্থায় থাকুন। রাতে ঘুমানোর ঠিক আগে ভারী খাবার এড়িয়ে চলুন। 4. অতিরিক্ত চা কফি পান করা। চা কফি অনেকের পছন্দের খাবার। অতিরিক্ত পরিমাণ সবার জন্য একইভাবে কাজ করে না। ক্ষতি কি? কিছু মানুষের ক্ষেত্রে অম্বল, বুক জ্বালা বা পেটের অস্বস্তি বাড়তে পারে। কি করবেন? চা কফি খাওয়ার পর যদি নিয়মিত সমস্যা হয় তাহলে পরিমাণ কমিয়ে দেখুন। 5. অতিরিক্ত জাল ও মশলাযুক্ত খাবার। জাল খাবার সুস্বাদু হলেও আপনার পেট যদি সংবেদনশীল হয় তাহলে সমস্যা হতে পারে। ক্ষতি কি? অম্বল, বুক জ্বালা, পেটের অস্বস্তি আরো বাড়তে পারে। কি করবেন? আপনার শরীরে যে খাবারের সমস্যা হয় সেটি কমিয়ে দিন এবং অতিরিক্ত জাল ও মশলা এড়িয়ে চলুন। 6. খাবারের সময় মোবাইলে ব্যস্ত থাকা। মোবাইল দেখতে দেখতে খেলে অনেক সময় খাবারের দিকে মনোযোগ থাকে না। ক্ষতি কি? দ্রুত খাওয়া বা প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলার সম্ভাবনা বাড়তে পারে, যা পেট বার ও অস্বস্তির কারণ হতে পারে। কি করবেন? খাওয়ার সময় মোবাইল দূরে রেখে খাবারের দিকে মনোযোগ দিন। 7. অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ। এটি সবচেয়ে বেশি অবহেলিত কারণগুলোর একটি। ক্ষতি কি? মস্তিষ্ক ও পরিপাকতন্ত্রের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, তাই অতিরিক্ত মানসিক চাপ কিছু মানুষের ক্ষুধা, পেটের অস্বস্তি ও হজমের স্বাভাবিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। কি করবেন? পর্যাপ্ত ঘুম, নিয়মিত হাঁটাহাঁটি এবং বিশ্রামের মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণের চেষ্টা করুন।